একজন ইনভেস্টর যখন বাইরে থেকে আসবেন, উনি একটা দেশের বাইরে ইনভেস্ট করবেন, তখন তো ওনার ওটা সিকিউরিটি তো চান যে তার ইনভেস্টমেন্টটা যেন নিরাপত্তার সাথে হয়, এবং সেটা তো প্রফিট তো নিশ্চয়ই চাইবেন। তো এখানে আমাদের যেটা বলা হচ্ছিল যে সিদ্দিক ভাই যেটা বলছিল দুর্নীতির কথা আমি আসছি, বাট তার আগে যে আমাদের প্রচুর শ্রমিক আছে, বাট আমাদের কিন্তু স্কিল ম্যান পাওয়ার, মানে আপনি উনি যখন একটা ইন্ডাস্ট্রি করবেন সেটার জন্য যে স্কিল ম্যান পাওয়ার দরকার সেটার কিন্তু আবার অভাব রয়েছে। আমি গতকাল দেখেছি ইনভেস্টর এটা নিয়েও কথা বলেছেন। আরেকটি করাপশন তো ডেফিনেটলি আমার মনে হয় যখনই একজন বাইরের ইনভেস্টর বাংলাদেশে আসেন তার মাথায় প্রথমে ওইটাই থাকে যে করাপশন। এবং আপনি ইন্টারেস্টিং ব্যাপার বলি, আজকে কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে একজন বাইরের ইনভেস্টর অভিযোগ করেছেন যে উনি শুধু অনেকটা করাপশনের কারণেই 3-3.5 বছর ধরে ট্রেড লাইসেন্স পাচ্ছেন না, এরকম একটা অভিযোগ করেছেন। আমরা বলছি এই যে একটা ব্যাপার, এবং এই করাপশনটাকে আসলে দূর করতেই হবে, এটা ছাড়া কিন্তু বাইরের ইনভেস্টমেন্ট আপনি পাবেন না। এবং আমরা তো গত 15-20 বছর যাবত দেখছি যে ইনভেস্টমেন্টের আসলে কোনো গ্রোথ নাই, একই জায়গায় আমরা আছি আর কি। তো এই জায়গাতে এবং আপনি একটু সাহস নিয়ে বলতে হয় যে আমরা এমন অভিযোগ শুনেছি যে আগে সরকারে যারা ছিলেন তাদের একেবারে টপ জায়গা থেকে যারা পলিসি লেভেলে ছিলেন সেখান থেকে সরাসরি জমি চাওয়া হতো, টাকা চাওয়া হতো। এবং আমরা গতকাল যখন কোরিয়ান ইপিজেটে আমরা গেছি ইনভেস্টরদের সঙ্গে, ওখানে ইনসাইডার যারা, মানে ওই কোরিয়ান ইপিজেটের যারা ইনসাইডার, ওনাদের কাছ থেকে আমরা গল্প শুনেছি যে ওখানকার যারা যিনি স্থানীয় এমপি ছিলেন অথবা ওখানকার যারা হচ্ছে প্রভাবশালী অনেক টাকার মালিক যারা সম্পদশালী, তারা ওখানে জমি চেয়েছেন বা অন্য আরও সুবিধা চেয়েছেন। এবং এইসব কারণেই ওখানে কিন্তু এই যে মিউটেশনের যে সমস্যাটা দীর্ঘদিন ওখানে কিন্তু সলভ হয়নি, তাদেরকে জমি দিতে হবে, নাহলে তারা মিউটেশনের সরকার থেকে করা হয়নি। এই ধরনের প্রবলেম যদি বাইরের ইনভেস্টররা ফেস করে তাহলে তো আপনি জানেন যে আসলে ডেফিনেটলি এটা বাইরের একটা খারাপ মেসেজ যায়। কারণ এখানে একজন ইনভেস্টর উনি কিন্তু বাইরে তার বন্ধুর সঙ্গে কথা বলবেন, বাইরের কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশের ইনভেস্টর যারা বাইরের ইনভেস্টর উনি হচ্ছে সবচেয়ে বড় অ্যাম্বাসেডার। উনি কিন্তু যখন একটি কথা বলবেন আপনি বললে কিন্তু বাইরের ইনভেস্টার হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু বাইরের একজন ইনভেস্টর যখন আরেকজনের সাথে কথা বলবেন সেটা তো বিশ্বাস করবে। এবং আমি কিন্তু আমার কাছে বিশ্বাসী হচ্ছে এই কারণে যে আমাদের এখন আমরা দেখছি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যারা টপ লেভেলে পলিসি মেকার যারা আছেন, আপনি যদি ওনার স্পেশাল এনভাইয়ের কথা বলেন বা বিরাট যিনি এক্সিকিউটিভ চেয়ারম্যান আছেন, ওনারা কিন্তু আমি অন্তত আপনাকে এটুকু বলতে পারি যে করাপশনের জায়গাটাতে ওনারা হচ্ছে মুক্ত আছেন। এবং এই জন্য আমার বিশ্বাস যে হয়তো আমরা 6 মাস পরে এই ইনভেস্টমেন্টের জায়গায় একটা ইতিবাচক একটা দেখবো। আরেকটা জিনিস যে আমাদের কিন্তু এখানে পোর্টের সমস্যা রয়ে গেছে, যেটা আমাদের বাইরের ইনভেস্টররা বলছেন পোর্টের ফ্যাসিলিটিটা তো এরকম না, এবং সেই জায়গায় আমাদের তো নিশ্চয়ই ইমপ্রুভ করতে হবে। আমি দেখেছি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি জানেন যে সুইজারল্যান্ডে গিয়েছিলেন 2-3 মাস আগে, উনি কিন্তু দাভোসে হচ্ছে একাধিক প্রতিষ্ঠানের সিওদের সঙ্গে, ওয়ার্ল্ডের একাধিক প্রতিষ্ঠানের সিওদের সঙ্গে মিটিং করেছিলেন। এবং ওনার মিটিংয়ের বড় একটা ছিল যে চট্টগ্রাম পোর্টকে কীভাবে আরও ফ্যাসিলিটেট করা যায়, এটাকে আরও কীভাবে এটার যে সার্ভিস আছে এটাকে আরও কীভাবে সহজ করা যায়। এই জন্য উনি কিন্তু ডিপি ওয়ার্ল্ড নামে একটা বড় প্রতিষ্ঠান, ওয়ার্ল্ডের নাম্বার 1 প্রতিষ্ঠান সম্ভবত এটার কিন্তু সিওর সঙ্গে মিটিং করেছেন। আবার উনি পরে যখন দুবাই গেছেন তখনও মিটিং করেছেন। আমি এই জন্য এই কথাগুলো বলছি যে ওনার এক ধরনের এই যে ইনভেস্টমেন্ট বা হচ্ছে যে আমাদের টোটাল যে ইজ অফ ডুইং বিজনেস যেটি বলে, এটার একটা ইমপ্রুভমেন্ট করার এক ধরনের আগ্রহ আছে। আমার মনে হয় আমরা এই জায়গায় একটা ইতিবাচক ফল দেখতে পাবো। এবং আমার কাছে মনে হয়েছে যারা বিদেশি ইনভেস্টর ওনারা বিশ্বাস করছেন না সরকার এই জায়গায় খুব কিছু করতে চাচ্ছেন। তবে হ্যাঁ, এখনও কিন্তু আমাদের আমি বলবো যে সরকার হয়তো টপ পর্যায়ে ভালো চিন্তা করছেন, কিন্তু মাঠ পর্যায়ে যারা একেবারে সরাসরি সার্ভিসটা দিবেন সেই জায়গায় কিন্তু এখনো সার্ভিসটা পাচ্ছেন কিনা এরকম অভিযোগ কিন্তু অনেক ইনভেস্টররা করছেন আর কি। এই জায়গায় ডেফিনেটলি আমাদের আরো কাজ করার জায়গা আছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। একটা পত্রিকা দেখছিলাম যে তারা যখন চিটং গিয়েছিলেন বিভিন্ন জায়গায় পরিদর্শনে বিনিয়োগকারীরা, তখন সেখানে একটি ইপিজেডে চীনের একটি প্রতিষ্ঠানের কাছে একজন বিনিয়োগকারী প্রতিষ্ঠানের একজন প্রতিনিধির কাছে জানতে চেয়েছিলেন যে বাংলাদেশি বিনিয়োগের ক্ষেত্রে প্রধান বাধা কী। তো তিনি বলেছেন যে প্রশাসনিক জটিলতা বিনিয়োগের ক্ষেত্রে অন্যতম বাধা। আপনি একজন ব্যবসা, আপনার কাছে জানতে চাইবো যে সেই প্রশাসনিক বাধা এই 7 মাস বা 8 মাস যদি বলি, এখন কি একটু কমেছে বা কি এখন কি অবস্থায় আছে? কাগজে কলমে কমেনি, বা সিচুয়েশনটা ইমপ্রুভ করেছে। এই জন্য একটু আগে রাশেদ বলছিল যে সরকারের ভিতরে যে উপদেষ্টারা আছেন বা মূল দায়িত্বে যারা আছেন তারা কিন্তু দুর্নীতিবাজ নন। এটার একটা প্রভাব প্রশাসনের প্রতি স্তরেই পড়েছে। সুতরাং এবং মাননীয় চিফ অ্যাডভাইজারের অনেস্ট সিনসিয়ারিটি দেশকে এগিয়ে নেওয়ার জন্য এটার প্রভাবও অ্যাডমিনিস্ট্রেশনের উপর পড়েছে। এটার প্রভাবে এটা একটু ইফিশিয়েন্ট মনে হচ্ছে। কিন্তু আমি সতর্ক করতে চাই
যে এই পরিস্থিতি এই সরকার পরিবর্তন করে থাকবে কিনা আমি বিশ্বাস করতে পারছি না। সুতরাং এটাকে একটা টোটাল রিফর্ম করা দরকার, আমূল পরিবর্তন আইনের ভিতরে, এবং এই যে ব্যুরোক্রেটিক যে সিস্টেমগুলো আছে এগুলোকে স্টেপগুলোকে কমিয়ে আনতে হবে। আপনি কি মনে করেন যে বিনিয়োগের ক্ষেত্রে এই লাল ফিতার দৌড়াতে সবচেয়ে বড় বাধা? অনেক বড় বাধা। লাল ফিতার দৌড়াতো, তারপরে দুর্নীতি, আচ্ছা, এগুলো হলো বড় বাধা। তারপরে যেটা আমি ব্যক্তিগত দেখে সেটা হচ্ছে ট্রেড ফ্যাসিলিটেশন, যেটা আমরা করতে দিতে চাই না, কারণ ট্রেডে যত অবস্টাকল করে রাখলেই দুর্নীতি করা সম্ভব। সুতরাং ইচ্ছে করে আমরা ওইটাকে জটিল করে রেখেছি, ওইটাকে আমরা হাত দিতে চাই না। যদিও WTO-তে আমরা 2016 সালে কমিটমেন্ট করেছি যে আমরা ট্রেড ফ্যাসিলিটেশন করব, এবং একটা চেকলিস্ট আছে, প্রতি বছর রিপোর্ট করার জন্য একটা চেকলিস্ট আছে। আমরা এটা সর্বশেষ রিপোর্ট করার কথা ছিল 2023 সালে, সেই রিপোর্টটা আমরা এখনো করি নাই, কারণ আমরা করার মতো কোনো উন্নতি আমরা করি নাই। সুতরাং এখন এই সরকারের আমি অ্যাটেনশন ড্র করতে চাই, বাণিজ্য উপদেষ্টার অ্যাটেনশন ড্র করতে চাই, অর্থ উপদেষ্টার অ্যাটেনশন ড্র করতে চাই। ট্রেড ফ্যাসিলিটেশনের এগ্রিমেন্ট করে যে কমিটমেন্ট সরকার করেছে সেটা 2023 সালে রিপোর্ট করার কথা, কমপ্লিট করে আমরা সেটা কমপ্লিট করি নাই, রিপোর্টও করি নাই। আমি কি জানতে পারি যে সেটা আপনারা এখন কি ধরবেন? দয়া করে ট্রেড ফ্যাসিলিটেশনটা করেন, ইজি করেন ইম্পোর্ট এবং এক্সপোর্টকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ফ্যাসিলিটেট করার জন্য। এই জিনিসটা অনেকের সাথে কনফ্লিক্ট করে, মনে করে ট্রেডটাকে ফ্যাসিলিটেট করলে ইন্ডাস্ট্রি আবার কী করে ফ্যাসিলিটেট হয়। ইনফ্লো এবং আউটফ্লো অফ র মেটেরিয়ালস অ্যান্ড ফিনিশ প্রোডাক্ট যদি না থাকে, ফ্রি ফ্লো যদি না থাকে, তাহলে আমি উৎপাদন করে কি করব? এবং উৎপাদন করতে গেলে তো জিনিসপত্রের দাম বেশি হবে নানা রকম অবস্টাকেলের কারণে। এই জন্য এগুলোকে ইমপ্রুভ করা দরকার। তবে যেটা আমি আগে বললাম, আবার রিপিট করি, যে এটার উপরের মানুষগুলোর ইন্টেনশনটার একটা প্রভাব সকলের উপর পড়েছে। এটা একটা সাময়িক প্রভাব, এটাকে চিরস্থায়ী করার জন্য টোটাল ওভারহোলিং দরকার সরকারের, রাষ্ট্রের।